হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস কর্নার। চলে এসেছি আজ আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আমাদের যে সিরিজটা চলছিল কারেন্ট অ্যাফেয়ার্স 2023 জানুয়ারি টু ডিসেম্বর, সেই সিরিজের আজকে সপ্তম ক্লাস, 7 নম্বর ক্লাস হচ্ছে আজকে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে কি কি কোশ্চেন রাখা হয়েছে। প্রথম প্রশ্ন, নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স 2020-21, এই ইন্ডেক্সে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? এখানে সঠিক উত্তরটি হবে কেরালা। কেরালা হবে এখানে সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের বক্সিং দলের কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? ভারতের নতুন বক্সিং দলের কোচ হলেন দিমিত্রি দিমিত্রুক। ঠিক আছে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে স্বচ্ছ মুখ অভিযান এর স্মাইলিং অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? এখানে সঠিক উত্তর হবে সচিন টেন্ডুলকার। ইনি স্বচ্ছ মুখ অভিযানের স্মাইলিং অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 এর ম্যাসকট কী ছিল? উজ্জ্বলা স্প্যারো। এটি হলো 2023-এর খেলো ইন্ডিয়া প্যারা গেমসের ম্যাসকট। খেলো ইন্ডিয়া প্যারা গেমস থেকে অনেকগুলো কোশ্চেন হয়, তার মধ্যে এটা লিখে নিও খাতায়। পরবর্তী কোশ্চেন, 54তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? এটি অনুষ্ঠিত হলো গোয়াতে। এটা অন্যভাবেও কোশ্চেনটা আসতে পারে যে কততম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি ছিল। পরবর্তী প্রশ্ন, শ্রী সোমনাথ ট্রাস্ট এর চেয়ারম্যান হলেন কে? এখানে সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান হলেন। কোথাকার রাজা ওয়াংচুক দিল্লিতে এসেছিল মোদির সঙ্গে দেখা করতে? ওয়াংচুক নামক রাজা তিনি কোথাকার? না ভুটানের রাজা, যিনি সম্প্রতি দিল্লিতে এসেছিলেন মোদির সঙ্গে দেখা করতে। শ্রদ্ধাঞ্জলি নামে রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন করা হলো কোন রাজ্যে? খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। না এখানে সঠিক উত্তর হবে আসাম রাজ্যে এই ফ্লাইওভারটি উদ্বোধন করা হলো শ্রদ্ধাঞ্জলি নামে। পরবর্তী 9 নম্বর প্রশ্ন হলো, মিস ইউনিভার্স 2023 হলেন কে? 2023-এর মিস ইউনিভার্স হলেন স্যানিজ পালসিওজ, যেটি মধ্য আমেরিকার নিকারাগুয়াজ নামে একটি দেশের, সেখান থেকে স্যানিজ পালসিওজ হলেন মিস ইউনিভার্স 2023। মিচাউং ঘূর্ণিঝড় এর নামকরণ করেছে কোন দেশ? এখানে সঠিক উত্তর হবে মায়ানমার দেশ মিচাউং ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ তিনি ছিলেন ফাতিমা বিবি। পরবর্তী 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোথায় লিথিয়াম ধাতুর ভাণ্ডার খুঁজে পাওয়া গেল? সম্প্রতি এটি নিউজে ছিল এবং কোথায় পাওয়া গেল? না জম্মু কাশ্মীরে লিথিয়াম ধাতুর ভাণ্ডার এটি খুঁজে পাওয়া গেছে। পরবর্তী 13 নম্বর প্রশ্ন হলো, ম্যানগ্রোভ সেল তৈরির ঘোষণা করলে কোন রাজ্য? এটি পশ্চিমবঙ্গের যে এক্সামগুলো হয় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ম্যানগ্রোভ সেল তৈরির ঘোষণা করল এটি পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতের 78তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কে? 78তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন কৌস্তব চ্যাটার্জি। তো এই ছিল আজকে তোমাদের 14টি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর, যেগুলো 2023-এর অলরেডি হয়ে গেছে। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আর এর পরে কোন টপিক থেকে তোমাদের ক্লাস লাগবে সেটাও তোমরা কমেন্টে জানিও।